আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রান্না করা চিকেন রোস্টের রেসিপি। এই তো আমি আমার মতন করে রান্না করেছি, আমার মতনও না, আম্মু যেভাবে রান্না করে আমি সবসময় এভাবেই রান্না করেছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। আর চিকেনগুলো আমি একটু মরিচের গুঁড়া, একটু লবণ, একটু আদা আর সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে এটা একটু মেখে রেখেছিলাম। এখন চিকেনগুলো আমি হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু উপরের লেয়ারটা একদম শক্ত ক্রিস্পি হয়ে যাবে, তখন কিন্তু রোস্টটা খেতে সফট হবে না। এই তো চিকেনগুলো ভেজে নিলাম। আর চিকেনগুলো ভাজার পরে সেইখানে আমি তেল আরেকটু, ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আজকে কিন্তু আমি এতগুলা রোস্ট কখনোই রান্না করি না। আজকে প্রায় 6টার মতো মুরগি, মানে প্রায় 24 পিসের মতন এখানে মুরগির চিকেন ছিল, এটা রান্না করছি। এর আগে আমি সর্বোচ্চ 2টা মুরগি রান্না করেছি, এর আগে আমি কখনোই এতগুলো রান্না করিনি। যাক, বিসমিল্লাহ বলে শুরু করলাম। কেমন হয়েছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। এই তো পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে এখন মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। কষানোর পরে এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে এখন মশলাটা কিন্তু ভালো মতন কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা বাটা। আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে গ্রেভিটা একটু বেশি হয়। এই তো এখানে আদা বাটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দিয়ে এখন আমি মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ একটু ভালো মতন কষিয়ে নেব। তারপর এখানে আমি রাঁধুনি যে রোস্টের মশলা পাওয়া যায়, এই মশলাটা প্রায় 4 ভাগের 3 ভাগ দিচ্ছি এখানে, আর অল্প একটু রেখে দিলাম। অল্প একটু দরকার হবে না, আর এটা দেওয়ার কারণে কিন্তু রোস্টার মধ্যে অনেক বেশি ফ্লেভার আসে। তারপর এখানে আমি দিয়ে দিলাম টক দই, ফেটিয়ে দিয়ে দিলাম। টক দইয়ের সাথে একটু টমেটো কেচাপও মিলিয়ে দিয়েছিলাম। এটা দিয়ে এখন মশলাটা ভালো মতন কষাবো। আর লবণ আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, ওটা এখানে দেখাতে ভুলে গিয়েছি। পেঁয়াজ ভাজার সময় অল্প দিয়েছিলাম, এখন আবার একটু দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম বাদাম বাটাটা দিলে কিন্তু রোস্টের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়, কালারটা অনেক সুন্দর আসে। এই তো রোস্টের মশলাটা কষানো হয়ে গেল, যাওয়ার পর এখন আমি এখানে আমার চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো অনেকগুলো একসাথে, আমি খালি ভাবছিলাম যে ভেঙে না যায়, অনেক কষ্ট করে নাড়তে হয়েছে। এই জন্য একটু বেশ বড় হাঁড়ি নিয়েছি। চিকেনগুলো ভালো মতন এটা মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে একটু ভালো মতন কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুধ। আমি আজকে এখানে কোনো পানি ব্যবহার করিনি, শুধু মশলা কষানোর সময় পানি দিয়েছিলাম, আর গ্রেভির জন্য দুধ দিয়ে করছি। দুধটা দিলে কিন্তু রোস্টের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। দুধ দিয়ে একটু ফুটে ওঠার পর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ দিয়ে 10 মিনিট এখানে রান্না করে নিয়েছি। এই তো রান্না করার পরে এরকম কালার হয়েছে, দেখেন তো কালারটা মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। গরম মশলা সব মশলাগুলো আমি হাতে বেটে করে নিই। এই তো প্রায় হয়েই গেল আমার রোস্ট রান্নাটা। এখন উপরে দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর রোস্টটা খেতে কিন্তু একদম বিয়েবাড়ির মতো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।